ফেসবুক ইউটিউব যেখানেই দেখেছি চারপাশে চোখে পড়েছে আমার আমলা ক্যান্ডির এই রেসিপি। আর সেটা দেখে আমিও বানিয়ে ফেলেছি। আর শুধু বানিয়েছি কি, রীতিমতো শেষ হয়ে গেছে। খেতে এত সুস্বাদু, এত টেস্টি যে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হয়েছে। কিন্তু শুধুমাত্র এডিটিংয়ের অভাবে আপনাদের সাথে এর ভিডিওটাই শেয়ার করা হয়নি। আমি এর মধ্যে অ্যাড করেছিলাম বেশ কিছু আলাদা। প্রথমেই যেটা করেছি, এখানে আছে 20 টাকার আমলকি 10টা। সেটাকে খুব ভালো করে ধুয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, জল থেকে এখন আমলকিগুলোকে আলাদা করে নিচ্ছি। জলটাকে তবে ফেলবো না, রেখে দেবো, ওটাও খুব কাজে লাগবে। আমলকির দানা থেকে আমলকিটাকে আলাদা করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করার জন্য। না হলে যদি দানা সমেত দিই তাহলে আর মিক্সিই থাকবে না। আর ওই যে এক্সট্রা আমলকির যে জলটা রেখে দিয়েছি সেটা দিয়েই আমলকিটাকে পেস্ট করব। কারণ একটু জল দিয়ে পেস্ট করলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, অনেকটা সুবিধা হয়। হয়ে গেছে সবটা ছাড়ানো। তবে 10টা আমলকি দিয়ে অনেকটাই হয়েছিল। আর সত্যি বলতে এই ক্যান্ডিগুলো এত সুস্বাদু, বাচ্চারা তো যখন তখন খাবে। যারা অনেক সময় হয় না বিভিন্ন লজেন্স খায়, তাদের কিন্তু এটা দিতে পারেন। এই যে খুব ফাইন একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। একটু সময় নিয়ে পেস্টটা করতে হয়, একবারে হয় না। দু একটা একটু রয়ে গেছে দেখছি, সেটাকে ফেলে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম লো টু মিডিয়াম। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা আমলকিটা। এটার জন্য খুব বেশি খাটনির দরকার নেই, তবে দরকার অবশ্যই আপনার হাতে একটু সময়ের। কারণ এই যে পেস্টটা, এখানেই আপনার সময়টা এবার শুরু। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন ও আদা বাটা, বিট নুন দিয়ে দিচ্ছি এখানে। সবটাই কিন্তু এখন পরিমাণে আমি আন্দাজে দিচ্ছি। আর একটু গোলমরিচের গুঁড়ো, কারণ এগুলো পরে আবার টেস্ট করে দেব। দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একবারও বাড়াইনি, একদম লো টু মিডিয়ামেই এই পুরো কাজটা করছি। যেহেতু এটা শুধুমাত্র সুস্বাদু হিসাবে নয়, এটা উপকারের জন্য তৈরি করা এই ঠান্ডার সময়, তার জন্য এর মধ্যে দিয়েছি প্রায় 2 চামচ আমি দুলালের যে তাল মিশ্রি হয় সেই তাল মিশ্রি। আর এখানে গুড়ের পরিমাণটা আন্দাজে এখন দিয়েছি ওই ধরুন 100 গ্রাম মতন। তবে এই সমস্ত উপকরণগুলো আবারও পরে দেবো, সেটা একটু টেস্ট করে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এখন খালি মাঝে মধ্যে খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। গুড়টাও গলে যাবে, ও সাথে কিন্তু আমলকির মধ্যে যে গুড়ের যে জল বা আমলকির যে জলটা, সেটাও আস্তে আস্তে শুকিয়ে আসবে। প্রায় অনেকক্ষণ করার পরে গুড় একদম গলে গেছে, সাথে আমলকির জলটাও শুকিয়ে গেছে, রঙটাও অনেকটা পরিবর্তন হয়েছে। চিনির পরিমাণ এখন দেখলাম অনেকটাই কম, মানে মিষ্টির পরিমাণ। তাই আবারও এর মধ্যে আমি 1 কাপ মতন চিনি দিলাম। ওই যে চিনি আর গুড়ের মিশ্রণের যদি দুটোকে বানানো হয়, বললাম টেস্টটা একটু ভালো হয়, টেস্টটা অনেকটাই ভালো হয়। আর কেউ যদি মনে করেন এত কিছু দেবেন না, শুধুমাত্র যে কোনো একটা দিয়েই করতে পারেন। মানে গুড় চাইলে গুড়, না চাইলে চিনি। ধিমে আছে আবারও এটাকে ততক্ষণ জাল দিয়ে নিয়েছি যতক্ষণ না দেখুন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসছে, মানে একদম এবার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে এখন ঠান্ডা করে নেব। তবে এই কাজটার জন্য আপনার একটু বেশি সময় দিতেই হবে, আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে ঘুরিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যায়। যে পাত্রের মধ্যে রাখবো তার মধ্যে আবারও দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঘি দিয়ে এখন এই পাত্রের মধ্যে এটাকে এখন পাতিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে বলি, যেহেতু এটা খুব স্টিকি আর কি, গুড় আছে এর মধ্যে, চিনি আছে, মিষ্টির পরিমাণটা অনেকটাই যেহেতু, সেক্ষেত্রে এটাকে একটু স্টিকি হয়। এই সময় একটুখানি খুন্তির মধ্যে বা যে কিছুর মধ্যে একটু ঘি লাগিয়ে করলে ভালো হতো। আমার আর সেটা করা হয়নি, আমি ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে করব, কিন্তু তারপরে আর করা হয়নি। স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার ফলে ওই যে কোনো হাতে একজনকে লাগে, বোনকে ধরিয়েই পুরো কাজটা করতে হচ্ছে। এখন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, পুরো একদম স্টিকি হয়েছে। এখান থেকে একটা বল আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এটা খেতে এত সুন্দর সুস্বাদু হয় না, যে বাচ্চারা লজেন্সের পরিমাণে এটা যদি আপনারা বাচ্চাদের দেন পরিবর্তনে আর কি লজেন্সের, তাহলে বাচ্চারা লজেন্স ভেবে এটাকে টুকটুক করে খেয়ে নেবে। আর তাতে উপকারও হবে, কারণ আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন থাকে, যেটা খুবই ভালো আমাদের স্কিনের জন্য বলুন, হেয়ারের জন্য বলুন, সব কিছুর জন্য। সাথে এর মধ্যে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবকটাই কিন্তু খুবই উপকার আমাদের এই ঠান্ডার সময় শরীরের জন্য। ব্যাস,
হাতে ওইভাবে একটা একটা করে করতে দেখলাম অনেকটা সময় লাগছে। তারপরে ভাবলাম একটা কাজ করি, বেলনিতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে আবারও বেলে নিয়েছি মিডিয়াম করে আর কি, খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না। এখন এটাকে ছুরির সাহায্যে একটু কাট করে নিচ্ছি। তবে ছুরির সাহায্যে কাট করতে একটু অসুবিধা হচ্ছিল, ছুরিটাকে বারবার একটুখানি মানে ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হচ্ছিল, না হলে একটু ঘি লাগিয়ে নিতে হবে, ব্যাস। এবার এটাকে ফ্রিজে আপনি অনেক দিন স্টোর করে রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রোজ যখন খুশি, যতবার খুশি ততবার টুকটুক করে এটাকে খেতে পারেন। একটা আপনাদের ভেঙে দেখাই কেমন হয়েছে, দেখুন পুরো স্টিকি হয়েছে, মানে লজেন্সের মতন চুষে চুষে যে কেউ খেতে পারবেন এবং খুব ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, একটা টক ঝাল মিষ্টি ওই আম পাচকের মতন। ভালো হচ্ছে। কেমন খেতে লাগছে? টেস্টটা কেমন? টেস্টটা ওই আম পাচক আছে, আম পাচক কি আছে না ওইটার মতন লাগছে। ও বা এদিকে এসো, লজেন্স, এই যে কাশির লজেন্স খেয়ে দেখো। ভালো আছে না?